এক সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দুঃখ এবং দুশ্চিন্তায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে চমৎকার আমলটি শিক্ষা দিয়েছেন, যার কারণে ওই সাহাবী এই আমলটি করার এক সপ্তাহ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই চমৎকার আমলটি করার কারণে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, আমাকে অসহায় অবস্থা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছেন। এমনকি আমার দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন। এমনকি আমি ঋণে জর্জরিত ছিলাম, এই ঋণ থেকেও আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চমৎকার আমলটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমরা সকলেই সে আমলটি কথা অনেকেই জানি এবং অনেকেই পারি। সুতরাং আপনিও চাইলে এই আমলটি করতে পারেন, যেটা সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম এই চমৎকার আমলটি করেছেন। যখন তিনি মাছের পেটে ছিলেন, তখন তিনি এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিলেন। সেই চমৎকার আমলটি কোরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটি আপনি ঋণে জর্জরিত অবস্থায় পড়লে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্ত দান করবেন। আপনি যদি অসহায় অবস্থায় এই আমলটি পড়েন, অসহায় অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাকে হঠাৎ বিপদ পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আমাদের এমন অনেকেই আছেন যারা হঠাৎ বিপদে আপতিত হন, চারদিক থেকে অন্ধকার, বেরোবার কোনো রাস্তা খুঁজে পান না। ঠিক সেই মুহূর্তে আপনি যদি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই চমৎকার দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ।